ঐতিহাসিক মুহূর্ত, ভগবতীপুরে উদ্বোধন হলো আল কবির কম্পিউটার একাডেমি। হুগলি জেলার ভগবতীপুরের আশিয়ানা কমপ্লেক্স আজ এক নতুন ইতিহাসের সাক্ষী থাকলো। অত্যন্ত আনন্দ ও উৎসাহের মধ্যে দিয়ে আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল আল কবির কম্পিউটার একাডেমি। এই শুভ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যক্তি ডক্টর সুবীর মুখার্জি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিষ্ঠানের কর্ণধার জনাব আমানউদ্দিন সাহেব তার বক্তব্যে জানান, এই প্রতিষ্ঠান শুধুমাত্র একটি ব্যবসায়িক উদ্যোগ নয়, বরং এটি একটি সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন। এলাকার দরিদ্র ও সুবিধা বঞ্চিত ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই এই একাডেমি গড়ে তোলা হয়েছে। তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন, যে সমস্ত গরিব পরিবারের ছোট ছোট বাচ্চারা কম্পিউটার শিখতে চায় কিন্তু আর্থিক কারণে পিছিয়ে পড়ে, তাদের জন্য এখানে সম্পূর্ণ বিনামূল্যে কম্পিউটার শিক্ষার ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, বর্তমান যুগ সম্পূর্ণরূপে ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার উপর নির্ভরশীল। তাই নবাবপুর, ভগবতীপুর, কুমিরমোড়া সহ আশেপাশের এলাকার ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়ে তুলতে আধুনিক কম্পিউটার শিক্ষার বিকল্প নেই। এই লক্ষ্য নিয়েই তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন, যাতে এলাকার যুব সমাজ আগামী দিনে আরও এগিয়ে যেতে পারে এবং নিজেদের দক্ষতা বৃদ্ধি করে একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। উল্লেখযোগ্য বিষয় হল, জনাব আমানউদ্দিন সাহেব ইতিমধ্যেই বিহার রাজ্যে এই নামেই একটি স্কুল পরিচালনা করছেন, যেখানে বহু ছাত্রছাত্রী উপকৃত হচ্ছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার হুগলিতে এই নতুন একাডেমির সূচনা করা হলো। উপলব্ধ কোর্স সমূহ হলো সিসিএ, ডিসিএ, এডিসিএ, পিজিডিসিএ, সিআইটিএ, ডিআইটিএ, এডিআইটিএ, পিজিডিআইটিএ, এডিওএম, ডিডব্লিউএম, সিআইবিএ, ডিআইবিএ, ডিআইবিএ প্লাস, ডিএফএ, ট্যালি ERP 9 উইথ জিএসটি, সকল ধরনের এআই কোর্সও উপলব্ধ। আমাদের বিশেষ বৈশিষ্ট্য হলো কোর্স শেষে ভারত সরকার অনুমোদিত সার্টিফিকেট প্রদান, অভিজ্ঞ ও সুদক্ষ শিক্ষকদের মাধ্যমে ক্লাস, প্রতিটি ছাত্রছাত্রীর জন্য আলাদা কম্পিউটার, প্রতিটি ক্লাসে হ্যান্ড নোট, লেকচার সিট প্রদান, আধুনিক ও উপযুক্ত কম্পিউটার ল্যাব সুবিধা, সপ্তাহে 5 দিন নিয়মিত ক্লাস, ISO মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা। ঠিকানা: আশিয়ানা ট্রেনিং সেন্টার, আশিয়ানা কমপ্লেক্স, ভগবতীপুর বাজার রোড, নবাবপুর, চণ্ডীতলা, হুগলি। এলাকার ছাত্রছাত্রীদের জন্য এটি এক বড় সুযোগ। আজকের এই উদ্যোগ ভবিষ্যতে অনেক তরুণ তরুণীর জীবনে নতুন দিশা দেখাবে, এই আশাই রাখছেন সকলে। খুব প্রাসঙ্গিক দিন আজকে। ডক্টর BR আম্বেদকর, যিনি সংবিধানের প্রণেতা, যিনি ধর্ম সমান স্বীকৃতি, সর্বধর্মের সমান অধিকার, সর্বধর্মের সমান উপস্থিতির মধ্যে দিয়ে এক ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের সংবিধান তৈরি করেছিলেন। সেই তারই জন্মদিনে আজকে অল কবির কম্পিউটার একাডেমি যেভাবে আজকে এই কম্পিউটার শিক্ষার এখানে শুরু করলেন, এবং যেভাবে কম্পিউটার এই শিক্ষার মধ্যে দিয়ে এই প্রজন্মের শিক্ষাকে আরও উন্নত করে তোলার জন্য, আরও আধুনিক করে তোলার জন্য এবং যুগোপযোগী করে তোলার জন্য আমিরউদ্দিন সাহেব যে প্রচেষ্টা, এবং যেভাবে তিনি এই আলাবিন কম্পিউটার একাডেমি শুরু করলেন, এবং এখানে বলতে পারা যান যে এটা একটা নতুন দিগন্ত হলো, এবং এই দিগন্তের ফলে ছেলেমেয়েরা বিশ্বের সঙ্গে যোগসূত্র স্থাপন করতে পারবে, সারা বিশ্বের প্রবাহের সঙ্গে নিজেদের একাত্ম হতে পারবে, নিজেদের আধুনিক করতে পারবে, নিজেদের এগিয়ে নিয়ে যেতে পারবে এবং আগামী দিনে পরিপূর্ণ মানুষ হতে পারবে। নিশ্চিতভাবে এটা একটা বড় উদ্যোগ, এটা খুবই, এবং এটা শুধুমাত্র একটা উদ্যোগ নয়, এটা শুধু একটা একাডেমি নয়, এটা একটা দায় দায়িত্ব, যে দায় দায়িত্ব আমিরউদ্দিন সাহেবের মতো মানুষরা আজকে পালন করলেন, এবং এত শিক্ষাবতী মানুষজনেরা, শিক্ষক, মাদ্রাসার শিক্ষকরা মঞ্চে আছেন। আজকের এই সুন্দর দিন, বছরের শেষ দিন, ডক্টর BR আম্বেদকরের জন্মদিন, এবং আগামীকাল নতুন বছর শুরু হচ্ছে। আমরা যারা বাঙালি, আমরা যারা বাংলায় কথা বলি, আমরা যারা বাংলা সর্বধর্মের মানুষের, কাল থেকে নতুন বাংলা 1433-এর সূচনায় এই সুন্দর করে পথ চলা হোক। এই কম্পিউটার একাডেমির মধ্যে দিয়ে এখানকার ছেলেমেয়েরা শিক্ষায় আরও পরিপূর্ণতা পাক, আরও বেশি করে শিক্ষার প্রসার ঘটাক, এবং বিশ্বের সঙ্গে তাদের যোগসূত্র স্থাপন হোক, এবং বিশ্বে তারা জ্ঞানের আলো নিয়ে যেন পৌঁছে দিতে পারে, সেই উদ্দেশ্যে এই ভাবনা যেন আরও বেশি করে সফল হয়। এলাকায় উন্নতির জন্য, বাচ্চাদের উন্নতির জন্য এই কম্পিউটার একাডেমিটা খোলা হয়েছে। তো এইখানে আমরা বেসিক্যালি যে কোর্সগুলো রেখেছি সেটা হচ্ছে আপনার CCA, DCA, ADCA, গ্রাফিক ডিজাইন, এবং আপনার এইগুলো ছাড়া যে অ্যাডভান্স কোর্স আমরা রেখেছি সেগুলো হচ্ছে আপনার কোডিংয়ের মধ্যে আমরা রেখেছি পাইথন, পান্ডা, আপনার জাভাস্ক্রিপ্ট, Node.js, Next.js, React.js, অ্যান্ড ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, অ্যান্ড GIT অ্যান্ড আদার্স। আরও অনেক কিছু কোর্স আছে যেগুলো আপনারা এখানে অনেক নিম্ন খরচে পেয়ে যাবেন। কোর্স আছে DCA, CCA, ADCA অ্যান্ড GST উইথ ট্যালি,
অ্যান্ড আপনার গ্রাফিক্স ডিজাইন, আপনার কন্টেন্ট ডিজাইন, আপনার ওয়ার্ডপ্রেস ডিজাইন। এখন যেসব এআই ভিডিওগুলো রয়েছে, এআই হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই ওইটার ক্ষেত্রে আমি বলছি দুটো কথা। সেটা হচ্ছে ধরুন এআই তো আজকাল সবাই ভাবে চ্যাটজিপিটি, জেমিনাই। এইটা কিন্তু আপনার অনেক বেসিক লেভেলের এআই। আমরা এখানে যেটা শেখাবো এটা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি করে, আপনি ধরুন আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে চাইছেন, আপনি ধরুন একটা কোনো জায়গায় কাজ করতে চাইছেন, সেই ক্ষেত্রে আপনি প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা একটা এআই এর সাথে কিভাবে কাজে লাগাবেন, সেটা হচ্ছে আপনি ধরুন গুগল জেমিনাই ইউজ করছেন। গুগল জেমিনাইকে আপনি কি করতে পারেন, হয়তো বলেন একটা ভিডিও বানিয়ে দেওয়ার কথা বলেন, বা বলতে পারেন যে একটা ফটো এডিট করার কথা বলেন। কিন্তু ওইটাকে অ্যাডভান্স লেভেল আপনি কিভাবে নিয়ে যাবেন, সেটার জন্য প্রয়োজন পড়বে আপনার প্রম্পট ইঞ্জিনিয়ারিং। তো প্রম্পট ইঞ্জিনিয়ারিং শেখার জন্য আপনি এইখানে খুব ভালোভাবে, আমি নিম্ন অবস্থায় খুব স্কিলভাবে আমি সেই সমস্ত স্টুডেন্টকে শেখাই, যেটা কোর্সের থ্রু আমি ফ্রিতেই শেখাতে পারবো এটা। কারণ কি, প্রম্পট ছাড়া আজকাল এআই চালানো খুবই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এআই ইউজ করাটা বড় ব্যাপার না, কিন্তু এআইটাকে কতটা সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারবে সেটা হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট। আর সেটা ক্ষেত্রে আপনারা হয়তো জানবেন কি জানি না, কিন্তু এআই এজেন্ট যে ব্যাপারটা আসছে, এজেন্ট কিন্তু আমরা এখানে শেখাই, যেটা আপনি এই কলকাতা চক্করে হয়তো কেউ শেখায় না। কারণ হচ্ছে এজেন্ট যে শিখে গেল, এজেন্ট বানানো যে শিখে গেল, সেইটার থ্রুতে একটা স্টুডেন্ট পুরো সিস্টেমেটিক্যালি আপনি পুরো রেডি হয়ে যায়। কারণ কি, সে একটা এজেন্টের থ্রুতে একটা স্টুডেন্ট যেইটা করাতে চাইবে একটা এআইকে দিয়ে, সেইটা সে করতে পারবে। সে যদি মনে করে যে আমি আমার বাড়ির পুরো স্ট্রাকচারটা আমি একটা এজেন্টের থ্রুতে চালাবো, রাইট কাইন্ড আপনাদের বোঝার ক্ষেত্রে বলছি, ধরুন একটা রোবট আপনি চাইছেন, তো রোবট তো আপনি ফিজিক্যালি নিতে পারবেন না, তো সেটা বানাতে হবে। কিন্তু অ্যাজ এ আপনার কাছে রোবট নেই, কি থাকতে পারে, এজেন্ট থাকতে হবে। তো এজেন্ট আমরা ইউটিলাইজ করে আমি একটা স্টুডেন্টকে শিখাবো, সেগুলো কি করতে পারবে, সে সিস্টেমের থ্রুতে সে পুরো সিস্টেমটাকেই সে পুরো কন্ট্রোল করতে পারবে থ্রু দ্য এজেন্ট। তো এই এজেন্ট কোর্স আমরা এখানে শিখাবো, যেটা আপনি এই কলকাতা চক্করে মনে হয় কোথাও পাবেন কি জানি না, কিন্তু এইগুলো গ্যারান্টির সাথে বলতে পারি যে যে লেভেলের কোর্স এখানে করানো হবে, সেই সমস্ত কোর্স অ্যাডভান্স লেভেলের কোর্স আমরা করাবো। কারণ আমরা দেখেছি যে সমস্ত কোর্স কলেজে করানো হয়, যে সমস্ত কোর্স আইটি সেক্টরের থ্রুতে করানো হয়, সেই সমস্ত কোর্সের লেভেলের কোর্স আমরা এখানে প্রোভাইড করব, খুবই নিম্ন পরিমাণে করব, যেগুলো আপনি বাইরে এখান থেকে হয়তো স্টুডেন্টরা কলকাতায় যেতে পারবে না, এখান থেকে স্টুডেন্ট হয়তো ব্যাঙ্গালোর যেতে পারবে না, সেই ক্ষেত্রে তারা এই ভগবতীপুর আল কাবের একাডেমিতেই সেই সমস্ত কোর্স পেয়ে যাবে, খুবই নিম্ন পরিমাণে পেয়ে যাবে। যে কোর্স তারা খুব বেশি খরচা করতে হবে না, তারা নিম্ন পরিমাণে করতে পারবে সেই সমস্ত কোর্স। আমার নাম শেখ আসাদুল হোসেন। I have experienced in software development engineering almost 5 years. Thank you. বলবো কি, আমি আমার বাচ্চা যেগুলো যারা অ্যাডমিশন নিচ্ছে আর যারা নেয়নি, ওরাও চেষ্টা করবে। হয়তো ওদের মুখের হাসিটা দেখে আমার যে মনটা কত খুশ হলো আজকে, সেটা আমি বলে বোঝাতে পারবো না আপনাকে। আর এই জিনিসটা বহুত প্রয়োজন আছে এখানে। ওই জন্য আমাদের এলাকার গ্রামবাসীকে বলবো, এডুকেশনের দিকে ফিরে আসেন, বাচ্চাদের ভবিষ্যতের দিকে চিন্তা করুন। বহুতই টেকনিক্যাল অ্যাডভান্স জমানা আসছে। এখন যে মোবাইলগুলো আমরা ইউজ করছি, এআইটা কত যে ভালো জিনিস, আর লেকিন কতই খারাপ জিনিস ওইটা। তো ওই জন্যে এই টেকনিক্যাল অ্যাডভান্স দুনিয়ায় বাচ্চাদের ঘরে এরকম এডুকেশন দেওয়া বহুত প্রয়োজন আছে। আপনারা একটু সময় বাঁচিয়ে বাচ্চাদের এই এডুকেশন সংস্থা থেকে কম্পিউটার একাডেমি পাঠান। আমরা তাকে আশা করি ভালো এডুকেশন দিয়ে আপডেট এডুকেশন দেবো। যত রকম আপডেট কম্পিউটার শিক্ষা আছে সেটা আমরা দেওয়ার চেষ্টা করব। কোনো রকমের কমি আমরা রাখবো না। আপনারা নিশ্চিন্তে অ্যাডমিশন করাতে পারেন। আজকে তো আমাদের ওপেনিংয়ের দিনে অ্যাডমিশন পুরো ফ্রি ছিল, আর আমাদের অসহায় গরিব মানুষদের লেগে আমরা পুরো ফ্রি রেখেছি। হ্যাঁ, আমার যেখানে কাজ কারবার আছে ওইখানে আমি একটা আলকাবির পিডিডাব্লিউ একাডেমি মানে আমাকে অনেকগুলো জিজ্ঞেস করলো কি পিডিডাব্লিউটা কি। পিডিডাব্লিউ মানে হচ্ছে, আমি স্কুলটা চালাবার আগে উদ্যোগ ছিল আমার আল কাবির পিডিডাব্লিউ একাডেমি। পি ফর পার্সোনালিটি, ডি ফর ডেভেলপমেন্ট, ডাব্লিউ ফর ওয়ার্কশপ। মানে আমি স্কুল আগে এডুকেশনের আগে তার পার্সোনালিটিটাকে ডেভেলপ করবো। তো পার্সোনালিটি ডেভেলপমেন্ট ওয়ার্কশপ, আগে তার পার্সোনালিটি বানাবো, তারপর শিক্ষা দেবো। এইটাই আমার শখ। তো বিহারে আমার 200 থেকে 250 ছেড়ে একদম ফ্রি অফ কস্ট ইউনিফর্ম দিয়ে, বুক দিয়ে আমরা পড়াই দিতে পারি। আমার নাম মোহাম্মদ আমানুদ্দিন মল্লিক। আল কবির একাডেমি যে আজকে থেকে পথ চলা শুরু করলো,
এটা কিভাবে শুরু হলো ব্যাপারটা আমি আপনাকে খুলে বলি। ওর বিহারের সমস্তপুর একটা এলাকায় ও ব্যবসা করে, সেখানে আমি ঘুরতে গেছিলাম ওনার কাছে। ঘুরতে যাওয়ার পর দেখা গেল আলকবির যে ব্যান্ড, সেখানে দেখলাম আলকবির একটা ইংলিশ মিডিয়াম স্কুল চালু করেছে। আমি ওকে জিজ্ঞেস করলাম যে স্কুলটা কি ব্যাপার। বললো এইটাও গরিব যে অসহায় মানুষ আছে, বাচ্চারা আছে, তাদের ঘরে প্রায় আমি যে দেখলাম ছেলে মেয়ে মিলে প্রায় 300-400 ছেলে মেয়ে পড়াশোনা করে আলকবির কাছ থেকে। তার যাবিত খরচা বহন করেই প্রত্যেক বছরে। ভালো জিনিস, শিক্ষা মানুষকে এগিয়ে নিয়ে যাবে, শিক্ষা মানুষের জীবনের প্রয়োজন আছে। আমি ওনাকে বললাম যে ভাই, আমার খুব ঘনিষ্ঠ কাছের বন্ধু, ছোটবেলায় এক জায়গায় থাকতাম। আমি বললাম তুমি তো বিহারে একটা করেছো, আমার এলাকায় একটা করো, তোমার যেখানে জন্মভূমি। তো সেই একটা আলোচনা হলো। আমি ওনাকে বললাম যে এমন একটা জিনিস করো মানুষ যাতে শিক্ষা পায়। কেন কিছুদিন আগে যে আমাদের এশায়ার হয়েছিল, ভোলাকে যখন প্রচুর লাইন ছিল, ছেলে মেয়েরা ঠিক মতন অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারে না, অনলাইনে যায় এখানে যায় এই দিকটা আমরা খুব পিছিয়ে। ওই কারণে একটা আলকবির কম্পিউটার সেন্টার করা হলো, যে আমার এলাকার মানুষ যে কম্পিউটারের মাধ্যমে যেসব ফর্ম ফিল আপ করে, কম্পিউটারের মাধ্যমে ইঞ্জিনিয়ার হয়, কম্পিউটারের মাধ্যমে অনেক এগিয়ে যাওয়া যায়। তার জন্যে আজকে আলকবির কম্পিউটার একাডেমি সেন্টার উদ্বোধন করা হলো। আগামী দিন যাতে ছেলেমেয়েরা নিজের জীবনটাকে নিজে এগিয়ে যাবার পথটা খুঁজে পায়, তার জন্য আমি আলকবিরের কর্ণধর থেকে নিয়ে আলকবির টাস্কে আমি অনেক ধন্যবাদ জানাবো, যে আগামী দিন যেন আরও এগিয়ে যেতে পারে। শিক্ষার জন্যে মানুষ যাতে সকলে যেন শিক্ষার পেছনে, শিক্ষার জন্য এগিয়ে আসে। শিক্ষা না হলে আমাদের অধিকার আমরা জানতে পারবো না, শিক্ষা না হলে আমরা কোনো জায়গায় দাঁড়াতে পারবো না। মানুষের যেমন খাওয়া দাওয়া প্রয়োজন আছে, বাঁচার জন্য জীবন প্রয়োজন আছে, তেমন কিন্তু বাঁচার জন্য শিক্ষাটাও প্রয়োজন আছে। তা আলকবিরকে আমি ধন্যবাদ জানালাম যে আগামী দিনে এই টাস্ক যেন আরো বড় হয়, ছেলেরা এখান থেকে ইঞ্জিনিয়ার, ডাক্তারি, কম্পিউটার, যে কোনো বিভিন্ন শিক্ষার জায়গায় এডুকেশনটা যেন এগিয়ে যেতে পারে। আমার নাম শেখ মহিদুল ইসলাম, আমি চণ্ডীতলা পঞ্চায়েত সমিতি 1 নম্বর স্বাস্থ্য কর্মদক্ষ এবং চণ্ডীতলা 1-এর সংখ্যালঘু সেলের সভাপতি। আজকে এখানে এসে দেখছি আলকাবির ফাউন্ডেশন যে উদ্যোগটা যে নিয়েছে, খুব সুন্দর জিনিস নিয়েছে। লেখাপড়ার এডুকেশনের প্রয়োজন, এখন শিক্ষা হচ্ছে আলো, শিক্ষাই জীবন, শিক্ষাই শক্তি, এর মধ্যে আর কোনো বিকল্প নাই। এই যে এখন যতই শিক্ষা হোক, কম্পিউটার ছাড়া এর কোনো মূল্য নাই। এই কারণে এইটা যে করেছে, এখানে খুব সুন্দর কাজ হচ্ছে। আগামী দিন এর থেকে আরো ভালো হবে, এটাই আশা করছি। এগুলো আমার শেষ নাম, আমার নাম সোহরাব মোল্লা। আজকে এখানে এসে খুবই ভালো লাগছে এবং আমাদের এটা অত্যন্ত খুশি হচ্ছি যে আমরা আমাদের মতন মধ্যবিত্ত পরিবাররা যারা কম্পিউটারে এডুকেশন আমরা নিতে পারি না অর্থনৈতিক হিসাবে, তাই আমরা কি এটাই পাচ্ছি যে অর্থের দিক থেকে আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ সাহায্য করছে। এবং আমাদের আজকে খুবই ভালো লাগছে যে আমাদের ঘরে বিনামূল্যে কম্পিউটার শেখানো হচ্ছে, আমরা নতুন টেকনোলজি শিখতে পারছি, নিউ এডুকেশন আমরা এগিয়ে যেতে পারবো। এটাই আজকে আমার বক্তব্য। হ্যাঁ, আমার নাম সাগিরা খাতুন। আপনাদের ভগবতীপুরে এসেছি আমি 13ই এপ্রিল। এর আগে এসেছিলাম মাঝিরাট মেলায়। এই ভগবতীপুরে খুব ভালোবাসা দিয়েছে আমাকে, খুব ভালো লেগেছে, খুব আনন্দ লেগেছে। তার সঙ্গে যিনি এখানে আলকাবির কম্পিউটার একাডেমি যেটা করেছে, খুবই ভালো করেছে, গরিবের জন্য খুব ভালো করেছে, সকলের জন্য, গরিব বড়লোক সকলের জন্য, হিন্দু মুসলমান সকলের জন্যই করেছে। যাক আলহামদুলিল্লাহ, এরকম মানুষ এখন খুব কম আছে। এটা আমরা 20-25 বছর আগে যে সব মানুষদের দেখেছিলাম, সেরকম মানুষকে এখন খুঁজে পাচ্ছি। একটা একটা করে এখনো ভালো মানুষ আছে, নাহলে এখনো দুনিয়া থাকতো না। সেটার জন্য নয়, কিন্তু এরকম চিন্তাধারা মানুষের আলাদা, এইসব চিন্তাধারা সকলের নেই। এখন মানুষ খুব আলাদা চিন্তাধারাতে চলে যাচ্ছে, একজনকে মেরে আর একজনকে আগে বাড়ে সেই চিন্তা চলে যাচ্ছে, রাজনীতির দিকে চলে যাচ্ছে, তারপরে মানে অত্যাচার অন্যায়ের দিকে চলে যাচ্ছে। এরকম যে মানুষের চিন্তাধারা এখনো আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ এনাকে অনেক আরো আগে বাড়াক, এটা সবাই দোয়া করি, সকলে সাপোর্ট করি, সাথ দিই, সহযোগিতা করি। এটাই আমার বক্তব্য। খুব ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে। এর আগে আমি এসেছিলাম আপনাদের ভগবতীপুরে মেলাতে, খুব ভালোবাসা দিয়েছে, প্রচন্ড খুব ভালো লেগেছে।
আমি মুরব্বী চাওলা চায়ের স্টল লাগিয়েছি এইখানে। যাক দুটো কথা বললাম, তারপর আমার যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন, ঠিক আছে? না, আজকে এই শুভ উদ্বোধনের দিনে আমাকে যেটা সবথেকে বড় আনন্দের বিষয়, যে আমান ভাই এরকম গ্রামের মধ্যে ভগবতীপুর, নবপুর, কুমিরমারা পঞ্চায়েতের মধ্যে একটা বিশাল উদ্যোগ, কম্পিউটার ট্রেনিং একাডেমি। এই যে গ্রামের বাচ্চারা, এদেরকে এইরকম কম্পিউটার শিখতে গেলে শহরের দিকে যেতে হয়। তারা এখানে পড়াশোনা করবে, তার সাথে সাথে যত রকমের কম্পিউটার কোর্স আছে, ক্লাস 1 থেকে নিয়ে আপ টু কলেজ, ডিগ্রি কলেজ, যেখানে যা দরকার আছে টোটালটাই তারা এই জায়গা থেকে শিখতে পারবে। তো আমান ভাইকে আমি এটা বলবো, যেরকম একটা সংস্থা বা একাডেমি করার জন্য আমার তরফ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা, মোবারকবাদ। আর এই এলাকার যে সমস্ত মানুষ আছে তাদের কাছে আমি আর একটা আবেদন থাকবে, যে আপনারা এই একাডেমিটা আসুন, এসে আপনারা দেখুন কীরকম কোর্স, কী ধরনের কোর্স এখানে শেখানো হয়, এটার আপনারা যাচাই করুন। আর খুব অল্প খরচা, খুব সীমিত খরচার মধ্যে আপনার বাচ্চাকে আপনি এই একাডেমিতে এসে আপনি পাবেন, বা তার সার্টিফিকেটও পাবেন। এর সাথে সাথে আমান ভাই যেটা বলছে, যে দুস্থ অসহায় যারা মেধাবী ছাত্রছাত্রী আছে, যাদের আর্থিক দিকটা খুবই খারাপ, তারা যদি ফিস নাও ভরতে পারে, তাদের যা কোর্স করার ইচ্ছা সেটাও আমরা এখান থেকে স্কলার দিয়ে করিয়ে দেবো। এখানে কোনো সন্দেহজনক নেই। এই সংস্থাটাকে টিকিয়ে রাখার জন্য আমি বিশেষ করে আমান ভাইয়ের জন্য দোয়া করব, যে এরকম একটা সংস্থা চালু করেছে। আমিও শিক্ষার সঙ্গে দীর্ঘ কম বেশি 35 বছর জড়িয়ে আছি। তো এই এলাকা অনেক শিক্ষা থেকে পিছিয়ে, তো আমরা আমান ভাইয়ের সঙ্গে আছি, বা এলাকার মানুষকেও আমি আহ্বান করব, আপনারা আসুন, দেখুন, বা কী ধরনের কম্পিউটারের ট্রেনিং দিতে চাইছে। আপনার ভালো হলে, মনে হলে, তাহলে আপনার বাচ্চাকে আপনি এখানে অ্যাডমিশন করাবেন। এই বলি আমি শেষ করলাম। আমার নাম হলো শেখ সেলিম, দি অ্যাবাকাস ইন্টার মডেল স্কুলের ফাউন্ডার।